গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আর তুমি যেই সুন্দর অ্যাক্টিং করো, আমি তো তোমাদের জন্য ইনভেস্ট করছি, তাই না? আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য চা পাঠাচ্ছি। না না, আমার চা নাস্তা লাগবো না। আমার সবচেয়ে বেশি দরকার এই নুপুরের একটু তাড়াতাড়ি আসা। আমার মাথা থেকে একটা ঝামেলা দূর হয়েছে। তুমি আমাকে ঝামেলা মনে করলা? ছি 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 মাহিন, ছি। আমার প্রতি তোমার কোনো বিশ্বাস নাই? এতদিন তাহলে আমি কিসের প্রেম করলাম? আমি তো আপনাকে এক নজর দেখার পরে আমার মাথায় আপনাকে লোড করে ফেলেছি। আপনার কথা, আপনার হাসি, আপনার চোখ, মোট কথা আপনার পুরো এন্টায়ার পার্সোনালিটি আমার এখন মাথায় ঘুরপাক খাচ্ছে। এত কিছু লোড করে রাখলে মাথায় তো চিন্তায় ফেটে যাবে। কেদা রে, তোর কপালে মনে ঝামেলা আছে। বুঝতে পারছো না, ও তোর পেটে নাপতে পারছে। রোমিও তোক বাদ দিয়ে অগ্নি। তোমরা তো এটা কোনো প্রতিবাদ করো নাই। আমি মনে মনে খুব কষ্ট পাইছিলাম, কিন্তু এটা প্রকাশ করি নাই। মানুষ এত খারাপ হয় এটা আমার জানা ছিল না। আর রোমিও ভাই ওটা তো একটা বিশ্বাসঘাতক লোক, এই জন্য এক জায়গায় বেশি দিন কাজ করতে পারে না। আচ্ছা এত কথা না আমরা রাস্তায় দাঁড়ায় না বলি, এটাই বেটার। চলো বাসায় গিয়ে তারপর কথা বলবো। চলো। বাসায় খাওয়ান আছে, খুব খিদে লাগছে। জি স্যার, আপনি একজন ভিআইপি পার্সন, আপনি আসবেন, এটা দেশে চাউর হয়ে গেছে। আমাকে রাষ্ট্রীয়ভাবে জানানো হয়েছে আপনার জন্য পোলাও, কোরমা, বিরিয়ানি এই সব কিছু রান্না করে রাখা হয়েছে। নাপতে দিমু, বাড়ির ভিতরে যাবি, আলু আছে, ডিম আছে, কত করে খাবি। আচ্ছা শোনো শোনো, আমি কিন্তু তোমাদের এখানে খাবো না। হ্যাঁ, আমি শিউলিতে বাসা গিয়ে তারপর খাবো। চলেন না, আমরা তিনজনই যাই। কুসুম আবার একটু ফোন করে দেন। আচ্ছা তখন রাখিল আছে কত এবার তাহলে হুট করে তিনজন যা জুড়ামো আবার খাবার থামো, একটু ঠিক হবো, ওরা মাইন্ড করবো না। আরে না না, তোমরা গেলে কুসুম কখনো মাইন্ড করবে না। নুপুর একটু কষ্ট মনে, তারপরে নো না, কয় মিনিট দেখবো আমার বাড়িতে চলো। ওই ডিম ভর্তা আর ওই যে আলু ভর্তা দরকার বলে ডিম ভাজবনি, যে বাড়ি হোক ভাত খেয়ে গেলে আমি খুব খুশি হব। কিন্তু তোমাদের বাসায় না খেলে হতো না? গ্রামেও কাজ করলাম, ঢাকায় এসে কাজ করতে হবো, কোনো শান্তি নাই। গেদা রে, বিয়ে শাদী না করলে খাওয়ার শান্তি কোনখানে পাওয়া যাবো না। যাই হোক, নু যাই, ভিতরে যাই, অসুবিধা নাই। ওই আমার হাতে খাওয়া দাওয়া করো, তারপর তোমাকে ওখানে দিয়ে আসবো। তোমাদের সাথে না খেলেও কিন্তু চোখ। এই যে তোমার কফি নাও। আরে থ্যাংক ইউ, তোমাকে আমি কষ্ট দিয়ে ফেললাম তাই না? আরে কষ্টের কি আছে, কফি তো। আর তাছাড়া তুমি তো বাসার মেহমান, আর মেহমানকে আমার আপ্যায়ন করতে ভালো লাগে। তুমি যদি আমাকে বিয়ে করতা তাহলে কষ্ট করে আর তোমার কফি বানানো লাগতো না, তাহলে আমি তোমাকে কফি বানিয়ে দিতাম। শুধু কফি না, যত খাবার দাবার তুমি খেতা সবকিছু আমি তৈরি করে দিতাম। আমার মতো ভালো মেয়ে তুমি জীবনেও পাবা না। অর্পা, মানে এখানে বিয়ের কথা কোথা থেকে আসতেছে? আমরা যেখানে বসে একসাথে আড্ডা দিচ্ছি, কথা বলতেছি, ভালো লাগতেছে না? হ্যাঁ, তুমি এক কাজ করো, বিয়ের কথা ভুলে যাও। আড্ডা দিচ্ছি, দ্যাটস ইট। ফ্রেন্ড হিসেবে থাকো, ভালো লাগবে। ভুলে যাওয়া যাবে না। তোমাকে ভুলে গেলে আমার জীবন মূল্যহীন হয়ে যাবে। আমি আমার জীবনকে মূল্যহীন করতে পারবো না। আমি অনেক কষ্ট পাইছি জীবনে, দেখো আমি আর কোনো কষ্ট পাইতে চাই না। হ্যাঁ অর্পা, আমি তো তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করি নাই। আর আমাকে তোমার কেন বিয়ে করতে হবে? অনেক ভালো ছেলে আছে, এদের কাউকে বিয়ে করো। পারবো না। আমি অনেক চেষ্টা করছি, আমি প্রচুর চেষ্টা করছি তোমাকে ভুলে থাকতে, কিন্তু আমি পারি না। আমার বারবার তোমার কথা মনে পড়ে, আমি পারবো না এগুলো করতে। তুমি যে আমাকে ভালোবাসো এই কথা তো আগে কখনো বলো নাই। লাস্ট 2 মাস ধরে আমি শুনতেছি যে তুমি আমাকে ভালোবাসো। কথাটা আগে বললে না হলে ভাবতাম। মানে এর মধ্যে তো আমি শিউলিকে ভালোবেসে ফেলছি। এখন কিভাবে সম্ভব অর্পা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। মাহিন,
আমি তোমাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, তুমি ওই শিউলিকে না করে দাও, তুমি আমাকে বিয়ে করো। তুমি যদি আমাকে বিয়ে না করো আমি কিন্তু আত্মহত্যা করবো। পাগলামি করবা না, দেখো একদম পাগলামি করবা না, আমাকে বিপদে ফেলানোর চেষ্টা করো না প্লিজ। পাপা আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। তুমি কিন্তু আমার অনেক বড় ক্ষতি করে দিছো, তুমি আমার মন ভাঙছো। মাহিন, মাহিন প্লিজ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি প্লিজ ওকে না করে তো তুমি আমাকে বিয়ে করো। মাহিন হাতটা ছাড়ো, বুয়া আছে, হাতটা ছাড়ো প্লিজ, ছাড়ো। বুয়া জানলে জানুক, বুয়া জানলে কি করবো আমি এখন? বুয়ারও জানা দরকার আছে যে তুমি আমার সাথে প্রতারণা করছো, তুমি আমাকে বিয়ের কথা বলে এখন আর বিয়ে করতে চাইতেছো না। শুধু বুয়া কেন, পুরো সবার জানা উচিত যে তুমি একটা প্রতারক, তুমি আমার সাথে প্রতারণা করছো। আমার মান ইজ্জত কিছু থাকবে না। উনি যদি একবার জানে এই কাহিনী, তাহলে আমি তো বাইরে মুখ দেখাতে পারবো না, উনি সবাইকে বলে দিবে। প্লিজ অর্পা হাতটা ছাড়ো। তোমার অপকর্মের কথা মানুষের জানা দরকার। তুমি তো একটা ভদ্র মুখোশ পরে থাকো, কিন্তু তুমি একটা শয়তান, একটা দুষ্ট। দিস ইজ টু মাচ অর্পা। আমি তোমার জীবনটা কই নষ্ট করলাম? কি করছি আমি তোমার সাথে? তোমার সাথে লং ড্রাইভে গেছি, তোমাকে নিয়ে ঘুরছি, খাওয়া দাওয়া করছি, দ্যাটস ইট। জীবন কোথায় নষ্ট করলাম? বরঞ্চ তোমার জীবনটাকে, তোমার লাইফটাকে আমি যাতে তুলে দিছি। তুমি আমার মন ভেঙে দিছো। দেখো মাহিন, আমি তোমাকে প্লিজ রিকোয়েস্ট করছি, তুমি ওকে না করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমাকে বিয়ে করে ফেলো। চলো আমরা আজকেই বিয়ে করবো। শোনো 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 শোনো, লিসন কেয়ারফুলি। তোমার মাথাটা একটু ঠান্ডা হোক, আমরা ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিব। এখন এক কাজ করো, তুমি বাসায় যাও, কথা বলবো নি আমি তোমার সাথে পরে। সত্যি তো? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তুমি যদি আমার সাথে এই নিয়ে আবার কথা না বলো, আমি কিন্তু আবার তোমার বাসায় চলে আসবো। আচ্ছা ঠিক আছে, বলবো তো, বলছি প্লিজ। কি বিপদে পড়লাম? কেন গেদা? হ্যাঁ, আলু করবো ভর্তা, তুই কুচু কুচু করে কাটস কি হবে? আলু তো ভর্তা করবই, লগে আলু ভাজি করবো তেল দিয়া, বুঝছেন? তারপরে আরো করবো কি, আলু দিয়া গোস্ত রানবো, আলু দিয়া বিরিয়ানি রানবো, খালি আলু আর আলু। এখন আসল কথায় আসি ওস্তাদ। আসল কথা কি? আসল কথা হইতেছে, এই নূপুর মেম্বারের লগে তোমার কি পুরান প্রেমটা জাগে উঠলো নাকি? এই চ্যাংরা যেগুলো খবরদার ফাউলা কথা কবি না। নূপুর মেম্বারের হাতে আমার পুরনো প্রেম জোড়া লাগলো কি লাগলো না, এই প্রশ্ন তুই আমার করস কেন করে রে? হ্যাঁ, তোর তো কুল যে সাহস কম না। আমি তো রানিং বস, বসের প্রেম প্রীতি নিয়ে কথাবার্তা কর সাহস তোর দিল কেন রে? আপনি দিছেন। হ্যাঁ, আপনি বিপদে আপদে পড়লে আমার কাছে এসে কান্নাকাটি করেন। নূপুর মেম্বারের মেলা কথা আমার কাছে কেন্দে কেন্দে কইছেন আপনি, আপনার মনে নাই? এখন আপনার সুযোগ হয়েছে, আপনি নূপুর মেম্বারের পাশে গিয়ে বসেন, বৈশা কথা বলতে বলতে তার হাতটা খাপ করে ধরে ফেলেন। এমন নিরিবিলি বাসা আর জীবনে আপনি পাইবেন না, বুঝছেন? একবার যদি খালি আপনি জড়াইও ধরতে পারেন, তাইলেও নূপুর মেম্বার জীবনে আপনার থেকে সরে যেতে পারবো না। মনে করেন বিয়ের টিকিট আপনি পেয়ে গেলেন। কে রে জগলু, তুই তো বিরাট ফাউল চ্যাংরা রে। নূপুর আমার কথা মতো সরল বিশ্বাস নিয়ে বাড়ি ঘুরাইছে, আমি আর এই বিশ্বাস ভঙ্গ করবো? হ্যাঁ, তুই দিনে দিনে করলি, হিন্নে হিন্নে যদি আমি করি কোনোদিন ওর চোখের দিকে আমি টাকা বের পারবো? হ্যাঁ, ও মুখ দিয়ে আমি বহুত কথাই করি, কিন্তু বাস্তবে অতটা অমানুষ আমি কোনোদিন ওখান দিকে পারবো না। না পারলে নাই, জীবন আপনার বিয়ে হইব না, সারা জীবন আপনার আফসোস করেই কেটে দিব। কোনোদিন নারীর স্পর্শ আপনার কপালেই জুটব না। কপালে না থাকলে না থাকবো, তারপরও এই ধরনের ফালতু কাজ আমি করবার নিতে পারবো না। ও, আমি আপনার উপকার করতে চাইছিলাম, আপনি সাধু পুরুষ। ঠিক আছে, থাকেন এমনি। হ্যালো কুসুম, কি হচ্ছে তোর? আপা, দুলা ভাই আমার একা রেখা চলে গেছে, তারা তোমরা বাড়িতে ঢুকতে দিছো কেন? আরে তুই নাকি 2 দিনের জন্য মিতার বাড়িতে গেছিস, এই জন্য তো দুলাভাই ফেরত আসছে। আরে মিথ্যা কথা, আমারে রাইখা সে সুন্দর করে বাড়ি চলে গেছে। আমি আর কোনো উপায় না দেখে মিতা আবার বাসায় চলে আসছি। এই লোকটা আমাকে পাগল বানায় ছাড়বো। আচ্ছা শোন, আমি পাবনার থেকে সরাসরি ঢাকায় আসবো, তুই এই কটার দিন মিতার বাসায় থাক। হ্যাঁ, মিতা আপা তো বিয়ে হয়ে যাইতেছে, তুমি কিছু জানো? মিতার বিয়ে হইব এটা তো 12 বছর ধরে শুনতেছি। আগে বিয়েটা হোক, তারপর মন্তব্য করব। আচ্ছা, মিতার বিয়ের পাত্র কি রে? আর কে? আমাদের বাড়িওয়ালার ছেলে নীরব। কি করতেছিস তুই? এটা আমার কি শুনাইলি? মিতার সাথে নীরবের বিয়া? আরে এই বিয়েটা নীরব রাজি হলো? জীবনে আসলে কারোর বিশ্বাস করতে নাই। নীরব মেয়ে দেখতে গেছিল, সেইখানে আবার আমি উপস্থিত ছিলাম। কি কস, তুই ওইখানে আসিলি? তোর দেখে নীরব কি কইলো? কিছুই বলো না, সেও কোনো কথা বলো না, আমিও কোনো কথা বলিনি। খুব ভালো করছো। শোন কুসুম, আমার 2 বোনের মনে জীবনে বিয়ে হইব না, এত অবিশ্বাসের মধ্যে বিয়ে করা যায়?
নীরবের কথা চিন্তা কর, এমন ভাব নিত মানে তোরা ছাড়া সে কিছুই বুঝে না। আর এখন সে গেছে মিতারে দেখতে। তোর যদি ভালোবাসে থাকতো তাহলে কি মিতারে দেখতে যেতে পারতো? আচ্ছা, মিতা কি বিষয়ে কিছু জানে না? না, আমি মিতা পারে কোনো কথাই বলি নাই। আমি তারে বুঝতেও দিই নাই যে আমি নীরবরে চিনি। খুব ভালো করছোস, বুদ্ধিমানের মতো কাজ করছোস। আচ্ছা, মিতার এসব জানানোর দরকার নাই। আর তোর সাথে কি নীরবের পরে কথা হয়েছিল? হ্যাঁ, কথা হয়েছে। সে আমার কাছে মাফ চায়, আমারে বলে সে নিজের থেকে যায় নাই, তার বাপ নাকি তারা জোর করে পাঠাইছে। ফালতু। আরে এগুলো সব অভিনয়, তুই নীরবের পাত্তা দিবি না। এরকম পোলাগুলোকে সংসার করলে না জীবনটা একবার তেজপাত হয়ে যাবে। ঠিক বলছো, আমি ওরা জীবনেও ক্ষমা করতে পারবো না। বাদ দে সব। বই, তুই কি স্বাভাবিক আসছিস নাকি ভেঙে পড়ছিস? আমি কি ভেঙে পড়ার মেয়ে? তুমি আমার চিনো না আমি কত শক্ত মনের মানুষ। তোর নিয়ে আমার চিন্তা হইতেছে অনেক। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি ঢাকা চলে আসবো। আসুন, তুই কোনো চিন্তা করবি না, সব ঠিক হয়ে যাবো। না না, আমার নিয়ে চিন্তা করো না। শোনো, একটা কথা মনে রাখো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে এই নীরব, এর সাথে যদি আমার বিয়ে হয়ে যাইতো তাহলে কি অবস্থাটা হইতো? এখন ভালো হইলো না, বিয়ের আগে আমি তার আসল চেহারাটা চিনে গেলাম। হ্যাঁ ঠিক। আর আমরা কালকে পাগনায় যাবো, তুই থাকতে ভালো হইতো। আপা, তুমি ভাইয়ারা নিয়ে ঢাকায় চলে আসো, আমার না আর ভালো লাগতেছে না। হ্যাঁ তাই করুন। আমার লগে মজনু ভাই আর বুলেট ভাই এরা যাইব। কেন, তোমার আপা দুলা ভাই যাবে না? না না, দুলাবারে আমি নিতে চাই না। যদি আপা যেত তাহলে দুলাবারে নিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি দেরি করো না, আমার একা একা একদম ভালো লাগতেছে না। হরে, আমারও ভালো লাগতেছে না, আমি আইতেছি। ঠিক আছে। কি অভিনয়! হ্যাঁ, কুসুম ছাড়া বাসেই না। 3-24 ঘন্টা ছাদের নিচে ঘোরাঘুরি করছে। আর এখন অন্য মেয়ে দেখতে গেছে, তবে আমার বান্ধবী। নুপুরে একলা একলা বসে রয়েছে, হেজিটেশন ফিল করতেছে। তুই যা, হেরাতে যা, কথাবার্তা কর। তুই কিন্তু বহুত বড় ভাগ, বুঝছস? ঠিক আছে, আমি যাইতেছি। কফি ভালো নইলে কিন্তু আমার দোষ দিবা না। কেটো কফি বানাইছে? আমি আমার হাতের কফি খেয়ে প্রশংসা না করে কোনো উপায় আছে? এই কফি খাওয়া শেষ হতো, তুই দেখবি যে রান্নাবাড়ি কমপ্লিট। আচ্ছা যাইতেছি। দুপুর আবার তো আমার সাহায্য করবো, এই জন্য তার আপ্যায়ন করা দরকার। তাড়াতাড়ি যাই। তুমি চাইলে ধুয়ে তাড়াতাড়ি বসা দাও। আরে পানি গরম হয়ে গেছে, চালটা ধুয়ে পানিটা ঢেলে তুমি বলো উঠে দেবো। আচ্ছা। জগলু কত বড় কথাটা কইল। এই ছাগলটা মনে করছে নুপুর আমার ভালোবাসে আমার হাতে বাড়ি ঘুরাইছে। আমরা মনে হয় টেডি গাদাটা জানেই না নুপুর খালি আর প্রয়োজন আমাকে ব্যবহার করছে। দুনিয়াটাই ভাই, প্রয়োজন ধরা কেউ কারো পাশে থাকবে না, চায় না। আমি কিছু মনে করি না। আপা, এই যে আপনার জন্য কফি। আল্লাহ, আবার কফি বানায়। আমি মনে হয় এসে তোমাদের অনেক বিপদে ফেলে দিলাম, তাই না? আমার নিজেরই এখন খুব কষ্ট লাগছে। না না আপা, আমাদের কোনো বিপদে ফেলেন না আপনি। প্রতি মাসে এরকম একবার করে এসে বিপদে ফেলে যাবেন, আমরা খুব খুশি হব। তাই না? আচ্ছা, কফি কে বানায়? আমি বানাই নাই। কফি খুব খারাপ হয়েছে, খারাপ হইলে ফালাই দিয়ে এসে আর একটা বানাই নিয়ে আসবো না। আমি তো এখনো খাইনি। খারাপ হচ্ছে না ভালো হচ্ছে কি করে বলবো, আগে একটু খেয়ে দেখি। বাহ, চমৎকার, ভীষণ ভালো হয়েছে। কে বানিয়েছে? কে আবার বানাইবো? বাউল ভাই বানাইছে। উনি মেয়েদের কাজ খুব ভালো পারে, আমি আবার পারি না। শোনো, চা কফি বানানো কোনো মেয়েদের কাজ না। ছেলেরাও আজকাল খুব ভালো চা বানাতে পারে। ছেলেরা অনেক টি স্টল দিয়ে ছেলেরা নিজেরাই কিন্তু চায়ের বিজনেস করছে। শোনো, বাবুল ভাইকে গিয়ে আমার থেকে স্পেশালি থ্যাঙ্কস জানাবা, কেমন? আমার ধন্যবাদ পৌঁছে দিতে হবে না, একটু পরে উনি নিজে এসে আপনার ধন্যবাদ নিয়ে যাবে। তুমি কিন্তু ভীষণ সুন্দর করে কথা বলো জগলু। আপা, সুন্দর করে কথা কয়ে কি লাভ বলেন? জীবনে তো কোনো উন্নতি হইতেছে না, এক জায়গায় খালি ঘুরপাক খাইতেছি। শোনো, এত অধৈর্য হওয়ার কিছু নেই, সময় অনেক বাকি আছে। ধৈর্য ধরো, দেখবা ঠিক তোমারও উন্নতি হবে। আপনি বলছেন আপা? অবশ্যই আমি বলছি। পাশে খান। ঠিক আছে। Excuse me. প্লিজ। I'm very sorry. আমার অনেক দেরি হয়ে গেছে। ইটস ওকে, আপনি এতটাও লেট করেন নাই যেটার জন্য আপনাকে ব্লেম করতে পারেন। আপনার সাথে আমি কথাই পারবো না, আপনি অনেক গুছিয়ে কথা বলেন। আমি গুছিয়ে কথা বলি, এই প্রথম শুনলাম। আমার খুব ভালো লাগছে জানেন, এই প্রথম আপনার প্রশংসা করতে পারলাম। এখন কাজের কথায় আসেন, আপনি জানি আমাকে কি বলতে চেয়েছিলেন? আপনি অনেক ভালো মেয়ে,
আপনাকে বিয়ে করতে পারলে আমার সংসারটা অনেক সুখের হতো। তো আপনাকে নিষেধ করেছি কে? আপনি বিয়ে করে সুখের একটা সংসার করেন। সুখের সংসার তৈরি করা যাচ্ছে না, এখানে একটা কারণ আছে। কারণটা আমি জানি। কি জানেন? আপনি একজনকে ভালোবাসেন। কাকে ভালোবাসি তা কি জানেন? তাও জানি। তাও জানেন? নামটা বলবেন? ওর নাম কুসুম। আমি কুসুমকে ভালোবাসি, সেটা কি কুসুম আপনাকে বলেছে? না, কুসুম আমাকে বলেনি, আমি নিজেই বুঝতে পেরেছি। যেদিন আপনি আমাদের বাসায় প্রথম এসেছিলেন, আপনাদের দুইজনের রিয়াকশন দেখে আমি বুঝে ফেলেছি। সেদিনের ঘটনার পর থেকে কুসুম আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছে। সে আমাকে বলে, মিতা আপা খুব ভালো মেয়ে, আপনি তাকে বিয়ে করেন। এখন আমি কি করব সেটা আপনি বলেন। আপনি কি করবেন সেটা তো আমি বলতে পারবো না, যা করার আপনাকেই করতে হবে। কুসুম খুব কঠিন মেয়ে, সে আমার সাথে কোনো কথা বলতে চায় না। সে তো আমাদের বাসায় ভাড়া থাকে, এখন বলছে সে আর থাকবে না, সে চলে যাবে। কুসুমরা আপনাদের বাসায় ভাড়া থাকে? কই, আমি তো ওই বাসায় গিয়েছি, আমি জানি না। দেখেন, কুসুম শিউলি আসলেই খুব কঠিন মেয়ে। ওরা যদি কোনো কিছু মানা করে থাকে সেটাকে হ্যাক করানো বেশ কঠিন। দেখেন, কুসুম যদি আমার সাথে সম্পর্ক না রাখে তাহলে আমি কি করব আপনি একটু ভেবে দেখুন। আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, এখানে তো আমার করার কিছু নাই। কুসুমকে বিয়ে করতে না পারলে আমি আপনাকে বিয়ে করতে চাই। এখন আপনার মতামতটা কি? আমার মতামত হচ্ছে এটা সম্ভব হবে না। সম্ভব না কেন? আমি তো মিথ্যা কথা বলতে পারতাম। সত্য কথার কি কোনো মূল্য নেই? মূল্য আছে, অবশ্যই আছে, কিন্তু আপনার মতো আমিও একজনকে ভালোবাসি। ও, আপনি কাকে ভালোবাসেন যার জন্য আপনি আমার মতো একটা ছেলেকে রিফিউজ করছেন, জানতে পারি? আমি যাকে ভালোবাসি সে আপনার মতো নামি দামি কোনো মানুষ না, আপনার মতো এত লেখাপড়া করে নাই, আপনার মতো এত বড় লোক না, সে খুবই সাধারণ একজন মানুষ। লেখাপড়া নেই, বাড়ি গাড়ি নেই, এরকম একটা সাধারণ ছেলেকে আপনি ভালোবাসতেন গেলেন কেন? আমি তো আপনাকে অনেক বুদ্ধিমতী মনে করেছিলাম। ভালোবাসা এমন একটা জিনিস যেটা অর্থ করে দিয়ে আসলে পরিমাপ করা যায় না। আমার প্রেমিক একজন পাগল, যার জন্য আমি এখনো তাকে বিয়ে করতে পারিনি। ও, এবার বুঝতে পেরেছি, আপনি রাজা ভাইকে ভালোবাসেন, তাই তো? একদম ঠিক ধরেছেন। আমি অপেক্ষায় আছি রাজা কবে ভালো হবে। রাজা ভাই ভালো হবে এবং আপনার প্রেম সার্থক হোক, এটাই আমি কামনা করি। আমিও চেষ্টা করব যাতে কুসুমের সাথে আপনাকে মিলিয়ে দেওয়া যায়। থ্যাংক ইউ সো মাচ। এই চিনক, বাড়ি থেকে বাইরে চলে এলে? আমি তো তোমাদের বাড়ির দিকে যাচ্ছি। আমাদের বাড়িতে তোমার কি কাজ? তোমার বাবা আমাকে ডাকেছে। আমি নিজের অনেক ইম্পর্টেন্ট কাজ ছিল জানো, হাতের কাছে ফালায় লোড দিচ্ছি তোমাদের বাড়িতে তোমার জন্য। এটা কথা ছিল। আব্বার সাথে তো আমি একটু আগে কথা বলে বেরোইলাম, কই আব্বা তো তোমার বিষয়ে কিছু বললো না? কিছু মনে করো না, তিনি হয়তো তোমাকে লাজা নিয়ে তার সিদ্ধান্ত তোমার মাথার উপর চাপিয়ে দিতে চাইছে। তুমি তো তোমার বাবার কথা শুনতে চাও না, তোমার বাবা তার কর্তব্য সময় মতো তোমার মাথার উপর চাপিয়ে দিতে চাচ্ছে। ঘটনা হয়েছে কি, এই জন্য তোমার সঙ্গে আমার বিহার কথা উনি শেষই বলবেন, তুমি যাতে ঠিকঠাক মতো করে শুনো। এই তুমি মনে মনে প্রস্তুতি নিতে থাকো, তোমার আমার বিহা অতি সন্নিকটে চলে আছে, খালি বলবে কবুল। শোনো, তোমার আর আমার বিয়ে হবে না, অযথা ঝামেলা করো না আমার সাথে। আর এমনি তো তুমি আমার মন জয় করতে পারো নাই। এই চিন্তা, মন জয় করতে না পারলে তুমি দিনের পর দিন অফিসে আমার সাথে আড্ডা দিয়েছো কেন? একটা কথা স্পষ্ট তোমাকে বলে দিচ্ছি, বুলেট কিন্তু কোনো সাধারণ চ্যাংড়া না, বুলেট কিন্তু একটা সেলিব্রিটি, কথা মনে রাখবে। অনেক জাতে উঠে গেছো না, অনেক জাতে উঠে গেছো। আমি একজন ক্রিয়েটিভ ডিরেক্টর, আমি যে কোনো সময় অনেক কিছু ডাইরেকশন দিতে জানি, তুমি জানা? এই শোনো, এই চাপাবাজি বহুবার দিছো, এখন ভালো হয়ে যাও তো, সময় আছে বুঝছো বুলেট, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। এই আমি ভালো হয়ে গেছে। আগে যদি বুলেট হইতাম না, তোমাকে উঠাই নিয়ে যে কাজে বেশি নিয়ে তারপরে কবুল বলে বিয়া করায় ছাড়তাম, তারপরে সংসার শুরু করতাম, বাচ্চা হওয়ার পরে তখন তুমি আমাকে ছাড়ে চলে যেতে পারতা বলে? তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার পায়ের রক্ত মাথায় উঠে যাচ্ছে। এই তুমি আমার সামনে থেকে যাও তো, আমার জরুরি কাজ আছে। জরুরি কাজটা কি আমাকে বলতে হবে? আমি তোমার সাথে যাব, দরকার হয় আমি তোমার হয়ে কাজটা করে দেব, তারপরও আমাকে জানতে হবে তোমার জরুরি কাজটা কি। বলে বুলেট প্লিজ, অনেক হয়েছে, এখন আমি তোমার কাছে মুক্তি চাই, তুমি আমার মুক্তি দাও প্লিজ। মুক্তি কি? আমাকে বিয়া করে ফেলা, বিয়ার পরে মেক্সিপুরে মুক্ত বার্তাকে ঘুরে বেড়াও। আমি গ্রামে বিয়ে করব না। আর তুমি জানো না যে আমি ঢাকায় পাত্র খুঁজতেছি? আমি গ্রামে অনেক দিন কাটাইছি, আমি আর গ্রামে থাকতে চাই না। আমিও গ্রামে থাকবো না, বিহার আগে ঢাকায় তোমাকে ফ্ল্যাট বাসা করে দেবো, তারপর তোমাকে বিয়া করব। এবার হলো তো? হয়েছে না? হলো না। আমি নিজের বাসায় থাকবো, আমি ভাড়া বাসায় থাকবো না, আমার নিজস্ব একটা বাসা লাগবে বুঝছো?
আমি বলছি তোমাকে বিহার 1 সপ্তাহের ভিতরে তোমাকে আমি ঢাকা শহরে নতুন ফ্ল্যাট করে দেবো হইলা। বিয়ের আগে কি দিতে পারবা? তাইলে অবশ্যই আমি ভাইবা দেখতে পারি। ফ্ল্যাট কিনে দেওয়ার পর তখন যদি তুমি আমাকে বিহার না করো, তখন আমার আমও যাবে, ছালা যাবে, তখন মানুষ আমাকে নিয়ে হাসবে, তখন কি হবে বলে? এত বোকা আমি না। এবার বুঝতে পারছো? হ্যাঁ, আসল কথা কি জানো, তুমি আমাকে ভালোই বাসো না, কারণ আমার প্রতি তো তোমার বিশ্বাসই নাই, আর যেখানে বিশ্বাস নাই ওখানে তো সংসার করা যায় না। বিশ্বাস না করলে সংসার করা যায় না। আমি তোমার সব শর্তে রাজি হলাম, তারপরও তুমি যেভাবে আমাকে শর্ত দিয়ে কথা বলছো, এরকম শর্ত, এরকম পরীক্ষা গ্রহণ করা যায় না। শোনো, যেদিন গ্রহণ করতে পারবা সেদিন আমাকে খবর দিও, ঠিক আছে? আসি, বাই।